ক্লাস নিয়ে সঙ্গে আমি পরিমল মণ্ডল। আজকের ক্লাস হবে জয়েনিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। প্রথমে আমাদেরকে জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। তো কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন হলো যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। শর্ত বা কন্ডিশন হলো প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজ বাক্যের প্রধান বক্তব্য প্রকাশ করে এবং বাক্যের অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। আর সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? যে ক্লজ নিজে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না এবং বাক্যের অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল হয় তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। নিয়ম বা মেথড কি? সাবঅর্ডিনেট ক্লজ এর অধীনস্থ তিন প্রকার ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ যে তিন প্রকার: নাউন বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং বা সিনথেসিস হয়। তো এই গেল কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং এর প্রাথমিক ধারণা। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং এর এই ধারণাগুলো খুব মনোযোগ সহকারে সবাইকে রিমেম্বার করতে হবে, না হলে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং, যেটি সিম্পল সেন্টেন্সের জয়েনিং থেকেও ইজি, সেটা আয়ত্ত করতে অসুবিধা হবে। এখন আমরা চলে যাব নাউন ক্লজে। নাউন ক্লজ নাম হয়েছে কারণ নাউন ক্লজ সেন্টেন্সে নাউনের কাজ করে। এই সেন্টেন্সে জয়েনিং সাধারণত দ্যাট, হোয়াট, হুজ, হয়, হাউ প্রভৃতি লিঙ্কার দিয়ে যুক্ত হয়। কি কি নিয়মে জয়েনিং হয়? ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট, অ্যাপোজিশন হিসাবে, অ্যাডজেক্টিভ এর কমপ্লিমেন্ট হিসাবে জয়েনিং হয়। তো এই গেল নাউন ক্লজের জয়েনিং এর লিঙ্কার এবং নিয়ম। এই নিয়মগুলো খুব অ্যাটেন্টিভলি আয়ত্ত করতে হবে। আয়ত্ত না করতে পারলে কমপ্লেক্স সেন্টেন্সের ওই নাউন ক্লজের জয়েনিংটি শেখা সম্ভব হবে। পরের স্লাইডে এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং এর ওই নাউন ক্লজের জয়েনিং এর কয়েকটি নিয়ম। 1 নম্বর নিয়ম, ভার্বের সাবজেক্ট হিসাবে কি দিয়ে যুক্ত হয়? দ্যাট, হোয়াট, হোয়েন, হু, হাউ, হোয়াটএভার প্রভৃতি লিঙ্কার দিয়ে যুক্ত হয়। এই লিঙ্কারগুলো জয়েনিং এর পর প্রথমেই থাকে, সেন্টেন্সের প্রথমেই থাকবে। সেন্টেন্সের প্রথমেই থাকবে। অন্যগুলোতে যেরকম মাঝে সাধারণ থাকে, কিন্তু এটি মূলত প্রথমে থাকবেই। এবার ভার্বের সাবজেক্ট হিসাবে
যুক্ত করার যে নিয়মগুলো এক্সাম্পল দেওয়া হলো, সেপারেট সেন্টেন্স আর এদিকে ডান দিকে জয়েন্ট সেন্টেন্স। 1 নম্বর, ফুলচাঁদ মন্ডল ইজ এ করোনা ভাইরাস পেশেন্ট, ইট ইজ সার্টেন। তো ভার্বের সাবজেক্ট হিসাবে দ্যাট ফুলচাঁদ মন্ডল ইজ এ করোনা ভাইরাস পেশেন্ট ইজ সার্টেন। ইজ ভার্বের এই যে এই ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে এই গোটা সেন্টেন্সটি। 2 নম্বর, she said something, it is true। সামথিং আছে তাই হোয়াট দিয়ে যুক্ত হবে। হোয়াট she said is true। ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে এই গোটা সেন্টেন্সটা হয়েছে। 3 নম্বর, someone blamed me, it is unknown to me। who blamed me is unknown to me। এই যে ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে এই গোটা সেন্টেন্সটি। 4 নম্বর এক্সাম্পল, ডমন মন্ডল উইল রিটার্ন, ইট ইজ আনসার্টেন। তো এটা টাইমকে ইন্ডিকেট করছে তাই হোয়েন দিয়ে যুক্ত হচ্ছে। হোয়েন ডমন মন্ডল উইল রিটার্ন ইজ আনসার্টেন। ইজ ভার্বের সাবজেক্ট গোড়ার। 5 নম্বর, দ্য গার্ল ফেল্ড, দ্য রিজন ইজ নট নন টু এনিওয়ান। তো এটা যেহেতু রিজন বোঝাচ্ছে তাই হয় দিয়ে যুক্ত হবে। হয় দ্য গার্ল ফেল্ড ইজ নট নন টু এনিওয়ান। ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করেছে। 6 নম্বর, রীতা কুড অ্যাচিভ দিস ইন এ ওয়ে, ইট ওয়াজ দ্য কোশ্চেন। তো এটা উপায় বোঝাচ্ছে ওয়ে তাই হাউ দিয়ে যুক্ত। হাউ রীতা কুড অ্যাচিভ দিস ওয়াজ দ্য কোশ্চেন। এই ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করেছে। 7 নম্বর, দ্য পলিটিক্যাল লিডার্স প্রমিস এভরি ওয়ান অফ দোজ আর ফলস। এর জয়নিং হবে যা কিছু বোঝাচ্ছে তাই হোয়াট এভার। হোয়াট এভার দ্য পলিটিক্যাল লিডার প্রমিস ইজ ফলস। ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করেছে। তো এই এক্সাম্পলগুলো সাবজেক্ট হিসাবে কাজ করেছে তাই প্রথমেই বলেছি লিঙ্কারগুলো সেন্টেন্সের প্রথমে থাকবে। তাই দেখা গেল প্রত্যেকটা সেন্টেন্সেই লিঙ্কারগুলো বাক্যের প্রথমেই অবস্থান করেছে, প্রথমে থাকবেই। প্রথমে না থাকলে অন্য হয়ে যাবে, তাই এটি মনে রাখতে হবে। ভার্বের সাবজেক্ট হিসাব হচ্ছে, আর সাবজেক্ট সাধারণত প্রথমেই থাকে, এটা তো সবাই জানে। এবার আমরা যাব 2 নম্বর নাউন ক্লজের জয়নিং এর 2 নম্বর নিয়ম নিয়ে ভার্বের অবজেক্ট হিসাবে। এটিও সাবজেক্ট হিসাবে যেরকম দ্যাট, হোয়াট, হাউ, হু, হোয়ার, হয়, হাউ প্রভৃতি লিঙ্কার দিয়েই জয়েন হয়। তো আমাদেরকে এবার এক্সাম্পল নিয়ে আসতে হবে। এক্সাম্পলগুলো হলো 1 নম্বর সেপারেট সেন্টেন্স, নেতাজি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট, এভরিওয়ান নোজ ইট। তো এভরিওয়ান নোজ ইট, এই নোজ ভার্বটাকে অবজেক্ট খুঁজতে গেলে নোজ ভার্বটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। এভরিওয়ান নোজ ইট, তো এভরিওয়ান কি জানে? হোয়াট নোজ এভরিওয়ান? তো এভরিওয়ান নোজ দ্যাট নেতাজি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট। 2 নম্বর, Pooja will come back, nobody knows the time।
nobody knows that time, nobody কি জানে না, জানে না পূজা will come back, তাই এটা হবে nobody knows when পূজা will come back। 3 নম্বর, something has happened to her, কালু wants to know the reason। তো কালু wants to know the reason, তো রিজন জানতে চায়, কি জানতে চায়, রিজন, কিসের রিজন, তো কালু wants to know what happened to her। এই গেল নাউন ক্লজের জয়েনিং এর ভার্বের অবজেক্ট হিসাবে জয়েনিং এর নিয়ম। ভালো করে মনোযোগ সহকারে আমরা চলে এলাম এবার 3 নম্বর নিয়ম নিয়ে। ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে পরিপূরক, কমপ্লিমেন্ট কথাটির অর্থ হলো পরিপূরক। যখন কোনো বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায় না, সেটাকে পূরণ করার জন্য পরিপূরকের প্রয়োজন হয়। তো এক্সাম্পল, 1 নম্বর সেপারেট সেন্টেন্স, আই ওয়ান্ট সামথিং, ইট ইজ দ্যাট, ইট ইজ দ্যাট, তো ইট ইজ হোয়াট, এটি কোনটি, তো এটার জয়েন করলে হবে ইট ইজ হোয়াট আই ওয়ান্ট। 2 নম্বর, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন হিয়ার, দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস যদি বলা হয় তো সেন্টেন্সটি আমাদের আকাঙ্ক্ষা থেকে যায়, দিস ইজ দ্য প্লেস, প্লেসটি কোনটি, তো তাই দিস ইজ হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। 3 নম্বর, দেবু উইল নেভার কাম, ইট ইজ দ্য ট্রুথ, ইট ইজ দ্য ট্রুথ, ট্রুথ কোনটি, আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, তাই এর জয়েন হবে দ্য ট্রুথ ইজ দ্যাট দেবু উইল নেভার কাম। তো 3 নম্বর নিয়ম যেটি নাউন ক্লজের জয়েনিং এর কমপ্লিমেন্ট হিসাবে, সেটি গেল এইভাবে। তারপরে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, তো প্রিপোজিশন কাকে বলে, টু, অ্যাট, অফ প্রভৃতি হলো প্রিপোজিশন। এবার এক্সাম্পল, এক্সাম্পল 1 নম্বর সেপারেট সেন্টেন্স, she will say something, listen to it। তো টু এই যে প্রিপোজিশন আছে এর অবজেক্ট হিসাবে, লিসেন টু হোয়াট she will say। 2 নম্বর, someone murdered হরেন মন্ডল, we have little evidence of it, এই যে অফ আছে, এই অফ এর অবজেক্ট হিসাবে জয়েন করাতে হবে, we have little evidence of, এই যে অফ, who murdered হরেন মন্ডল। 3 নম্বর, he said something, there is no meaning in it, in এই যে in প্রিপোজিশন, in এর অবজেক্ট হিসাবে, there is no meaning in what he said। তো এই গেল প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে জয়েনের নাউন ক্লজের নিয়ম। এবার আমরা পরের নিয়মে চলে আসব। পরের নিয়ম, অ্যাপোজিশন হিসাবে নাউনের পরিচয় দিতে ব্যবহৃত হয়। অ্যাপোজিশন মানে হলো পরিচয় ব্যাপক শব্দ, যেটি নাউনের পরিচয় দিতে ব্যবহৃত হয়। তো এক্সাম্পল, এর এক্সাম্পল হলো 1 নম্বর, I made a statement, she will not come, it is not true। তো my statement, that she will not come is not true।
2 নম্বর, Guddu was guilty. It was a fact. It was clear to everybody. The fact that Guddu was guilty was clear to everybody. আর 6 নম্বর নিয়ম হলো অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো নিশ্চয় এটি কোনো নাউনের আগে বসবে, তো এর কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভটা যখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না তখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করানোর উপায় হিসাবে ব্যবহৃত হবে। সেপারেট সেন্টেন্স, ইন্ডিয়া লস্ট দ্য ম্যাচ, দে ওয়াজ সরি ফর ইট। এই যে সরিটি দুঃখিত, একটি দোষ গুণ বোঝাচ্ছে, এটাকে জয়েন করলে হবে দে ওয়ার সরি। এই যে সরি ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ। দ্যাট ইন্ডিয়া লস্ট দ্য ম্যাচ। তো এই গেল নাউন ক্লজের অধীনস্থ যে 6টি নিয়ম দিয়ে আবার জয়েন হয় সেগুলোর নিয়মাবলী। এই ওয়েজ বা মেথডস রুলসগুলো খুব যত্ন সহকারে সবাইকে পড়তে হবে। চলে যাচ্ছি পরের স্লাইডে। এবার কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং এর যে 2 নম্বর নিয়ম হলো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজ কেন বলে? পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট এর সঙ্গে রিলেশন বা সম্পর্ক স্থাপন করে, তাই অ্যাডজেক্টিভ ক্লজের অন্য নাম হলো রিলেটিভ ক্লজ। তো লিঙ্কার কি থাকবে? ব্যক্তি বা পার্সন বুঝালে হু দিয়ে, বস্তু বুঝালে দ্যাট হুইচ দিয়ে, সময় বুঝালে হোয়েন দিয়ে, প্লেস বা স্থান বুঝালে হোয়ার দিয়ে জয়েনিং হবে, কারণ বুঝালে হোয়াই দিয়ে, উপায় বুঝালে হাউ দিয়ে যুক্ত হবে। তো অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজের জয়েনিং এর নিয়মাবলী। এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজের জয়েনিং এর যে এক্সাম্পল সেগুলো তুলে ধরব। অ্যাডজেক্টিভ ক্লজের জয়েনিং এর যে নিয়মাবলী সেগুলো হলো এই 1 নম্বর, This is the boy. He stood first in the examination. The boy আর he, the boyটা হলো অ্যান্টিসিডেন্ট, ই একজনকে বোঝাচ্ছে, তো এটার জয়েনিং হবে যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে। This is the boy who stood first in the examination. 2 নম্বর, I gave you a book yesterday. Will you return it? It আর book একই বোঝাচ্ছে, তো এটা বস্তু বোঝাচ্ছে, তাই হুইচ দিয়ে যুক্ত করাই ভালো হবে। Will you return the book which I gave you yesterday? 3 নম্বর, He is a teacher. I have rented his house. তো এটা পজেশন বা সম্বন্ধ বোঝাচ্ছে পজিটিভ কেসের মতো, তাই হুইচ দিয়ে যুক্ত হবে। এই যে হিজ কথাটি রয়েছে তাই হুইচ দিয়ে। হি ইজ এ টিচার হুজ হাউস আই হ্যাভ রেন্টেড। 4 নম্বর, দ্য টাইম ওয়াজ 10 o'clock. দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড দেন আছে, দেনটি উঠে যাবে, দেন থাকলে হোয়েন দিয়ে যুক্ত হবে। ইট ওয়াজ 10 o'clock when the accident happened. 5 নম্বর, দিস ইজ দ্য প্লেস রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন হিয়ার। হিয়ার কথাটি উঠে যাবে, জায়গা বা প্লেস বোঝাচ্ছে, হোয়ার দিয়ে যুক্ত হবে। দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বর্ন। 6 নম্বর, ইউ মেট
met the lady yesterday. She was my mother. লেডি আর সি একজনকে বোঝাচ্ছে, যাকে তাকে এই কথাটি বোঝাচ্ছে, তাই এটা হুম দিয়ে যুক্ত হবে। দ্য লেডি হুম ইউ মেট yesterday was my mother. 7 নম্বর, you told me the news. The news was false. The news, হ্যাঁ, তো মাঝখানে অ্যান্টিসিডেন্ট পাওয়া যাচ্ছে, তাই এটি the news that you told me was false, or you told me the news that was false. that দিয়ে যুক্ত করা হলো। 8 নম্বর, the students have quarreled. The headmaster wants to know the reason. এটা রিজন বা কারণ বোঝাচ্ছে, তাই হয় দিয়ে যুক্ত হবে। the headmaster wants to know the reason why the students have quarreled. তো রিলেটিভ ক্লজ, যেটি খুব গুরুত্বপূর্ণ, জয়েনিং করার খুবই সুবিধা, সেটির অ্যান্টিসিডেন্টটি অবশ্যই বুঝতে হবে। আর পার্সন বোঝাচ্ছে না প্লেস বোঝাচ্ছে না টাইম বোঝাচ্ছে না রিজন বোঝাচ্ছে না ওয়ে বোঝাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কম্প্রিহেন্ড করতে হবে বা বুঝতে হবে। বুঝতে পারলে জয়েনিং অনেক অনেক ইজি থেকে ইজিয়ার হয়ে উঠবে। জয়েনিং সম্বন্ধে যে ফিয়ার বা ভীতি থাকবে না, কোনো ভীতি থাকবে না। তারপরে 3 নম্বর জয়েনিং এর যে 3 নম্বর নিয়ম, সেটি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্ব ক্রিয়াকে বিশেষিত করে, ভার্বকে মডিফাই করে, কি দিয়ে, কিসের মতো, নাম্বার, টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, রিজন, পারপাস, কন্ডিশন, কন্ট্রাস্ট প্রভৃতি বোঝায়। as, because, till, until, since, though, although, that, as, so, that লিঙ্কার দিয়ে যুক্ত হয়। তো অ্যাডভার্ব ক্লজের যে জয়েনিং এর যে নিয়মগুলো, এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। চলে যাচ্ছি পরের স্লাইড হলো এবার অ্যাডভার্বিয়াল ক্লজের যে জয়েনিং এর যে এক্সাম্পল, সেই এক্সাম্পল গুলো। এক্সাম্পল গুলো হলো এগুলো। 1 নম্বর, বিকজ দিয়ে যুক্ত, কারণ বোঝাবে, তাই বিকজ ইউ হ্যাভ নো ল্যান্ড, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সোয়িং সিডস। ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সোয়িং সিড বিকজ মাঝখানে ইউ হ্যাভ নো ল্যান্ড, এটা অ্যাজ দিয়েও যুক্ত করা যেত। অ্যাজ ইউ হ্যাভ নো ল্যান্ড, ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সোয়িং সিডস, এভাবে হবে। ইফ কন্ডিশন বা শর্ত বোঝালে ইফ কথাটির অর্থ যদি তবে। ইউ ওয়ান্ট রিচেস, ওয়ার্ক হার্ড ফর দ্যাট, এর জয়েনিং হবে ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট রিচেস। 3 নম্বর, দো মানে যদিও তবুও, এটা কন্ট্রাস্ট, একে আবার কনসেসিভ ক্লজও বলে। দো, Rita read attentively, she failed in the exam. এটা কন্ট্রাস্ট বা উল্টো বোঝাচ্ছে। রিতা মনোযোগ সহকারে পড়েছিল, সে পরীক্ষায় ফেল করেছিল। মনোযোগ সহকারে পড়লে তো ফেল হওয়ার কথা নয়, কিন্তু ফেল হচ্ছে, তাই উল্টো বা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তাই দো দিয়ে যুক্ত করা হচ্ছে। দো রিতা read attentively, she failed in the exam. অ্যাজ দিয়ে, যেহেতু সেহেতু, অনুপ হ্যাড নো মানি,
He could not help me as Anup had no money. He could not help me. 5 number where place বুঝাবে তাই where দিয়ে there is smoke there is fire এটা where there is smoke there is fire 6 number until যতক্ষণ না পর্যন্ত he will get ready do not go till then এর জয়েনিং হবে do not go until you get ready until he gets ready as যেমন ধরন বোঝাচ্ছে ম্যানার তাই এটা she tells you to do this do the same as যেমনটি she tells you when সময় বোঝাবে the train set out for চেন্নাই চেন্নাইয়ের জন্য রওনা হয়েছিল it was 8 o'clock এর জয়েনিং হবে it was 8 p.m. It was 8 p.m. when the train set out for Chennai. Even if এমনকি the train it rains heavily I will come to receive you. তো এটি কন্ডিশনের মতোই বোঝাচ্ছে I will come to receive you even if it rains heavily মুষলধারে বৃষ্টি heavily 10 নম্বর if আরেকটি এক্সাম্পল work hard you will be successful if you work hard you will be successful although একই বোঝায় যদিও তবুও the land was costly yet he bought it এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে he bought the land although it was costly তো জয়েনিং এর মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং এর মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজের জয়েনিং ইউজুয়ালি ইজি এটিকে কেউ যদি ডাইজেস্ট করতে পারে বা আয়ত্ত করতে পারে জয়েনিং এর খুব সুবিধা হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের হেল্প তো হবেই স্কুল কলেজের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে সে সাফল্য লাভ করতে পারবে সবাই মনোযোগ সহকারে আমার সঙ্গে এইভাবে শিখতে থাকলে জয়েনিং এর যে নিয়ম অবশ্যই মাস্ট শিখতে পারবে আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবারও ধন্যবাদ